প্রথমে কুমড়ো 500 গ্রাম নিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে। তারপরে দেখো কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কড়াইতে তুলে দিচ্ছি। দেওয়ার পরে তো লবণ দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিতে, এবারে 1 চামচ লবণ দিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে যখন একটু জলটা শুকিয়ে যাবে তারপরে একটু তেল দেবো, সরিষার তেল, একদম সামান্য তেল দেবো, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে দেখো ঢাকনা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে সাপোর্ট করে আর ঢাকনা দেওয়ার পরে দেখো কুমড়োটা কীরকম ঘেঁটে গেছে। তো এই কুমড়োটা ঘেঁটে গেছে, তো এইভাবেও রান্না করতে পারো। আর আমি এটা ডাল করব, সেই কারণে কুমড়োটা একদম ঘেঁটে হয়ে গেছে। দেখো এবারে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, ও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেল। তারপরে ভেজে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে একটু তুলে রেখে দেবো, যাতে একটু খেতে পারি মুড়ির সাথে, একটু রুটির সাথে, লুচির সাথে। আর এভাবে রান্না করলেও লুচি ভাত, গরম ভাতে খাওয়া যায়। আবার এভাবেও করলেও রুটি পরোটার সাথে খাওয়া যায়। তোমরা যেভাবে করতে পারো, একটু সামান্য কুমড়োটা মিষ্টি না থাকলে সামান্য সুগার দিয়ে দিও, তাহলে একটু আরও ভালো হয়। তো এবার ডালটা তুলে দিলাম কুমড়োর উপরে। তোমরা এভাবে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর এই ডালটাকে তুলে দেখো ভেজে নিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। জল দেবো 500 মতো, জল দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে, নামিয়ে নেবো। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো সবসময়। আমার লালটু দেখে কেমন বসে আছে, আমি কি রান্না করছি, কি ভালো মন্দ খেয়ে নিচ্ছি, সে দেখতে। তো এইভাবে সাপোর্ট করো সবাই।